কদিন আগেই রিপাবলিক বাংলাতে একটা ডাক পাওয়াতে একটা ইন্টারভিউ দিয়েছিলাম। ইন্টারভিউ না, এটা একটা ডিবেট শো চলছিল। সজল এবং আরেকজন সমীর দা প্রফেসর, এবং সজল হচ্ছে, সজলকে দাদা জীবনেও বলবো না, বেরোবেও না। তো ও হচ্ছে বিজেপি নেতা। দুজনে এত চিল্লাচ্ছিল যে যাই হোক, আমার গলাটা অল্প একটু আধটু হলেও শোনা গেছে। তবে এদের যে অনুষ্ঠান, সেখানে এত চেঁচামেচি হয়, যার জন্য রিপাবলিক বাংলায় মাঝে মাঝেই ডেকে পাঠালেও ভয়ের চোটে কিন্তু অ্যাটেন্ড করতে খুব কষ্ট হয়। তবুও ছোট্ট একটা ইন্টারভিউ দিয়েছি গত কদিন হলো। তো সেটা একটুখানি তুলে ধরাটা কাজ আমার। যেহেতু একটা ছোট্ট চ্যানেল, আপনারাই ছোট ছোট করে আশীর্বাদ করছেন বলে তাই একটু একটু করে এগিয়ে যাচ্ছে। তো সেখানে দিলাম। যদি ভালো লাগে প্লিজ কমেন্ট আপনারা জানাতে পারেন। কারণ আমাদের সরকারের যখন কোনো ক্ষতিপূরণ দিতে হয় সরকারকে, সেটা আমজনতার টাকায় দেয়া হয়, এবং সেটার মধ্যে কোনো লেখা থাকে না সেটা সিপিএম, কংগ্রেস, বিজেপি কোন নেতা সেই টাকাটা দিয়েছেন। সুতরাং সরকারের কাজ হবে ক্ষতিপূরণ প্রদান যাতে না করতে হয়, যাতে করে সেগুলো জনকল্যাণমুখী কাজে ব্যবহার হয়, সেই কাজেই যেন ব্যবহার করে। এটাই একটা মানবাধিকার কর্মীর বক্তব্য হওয়া উচিত, আর আমি সেই বক্তব্যটাই দিয়েছি। সেই বক্তব্যটা দেখলে ডেফিনেটলি আপনাদের, আশা করছি কিছুটা হলেও আমার ছোট ছোট কাজ আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। আর এই লাস্টে আমার ভিডিওটা দেখে মতামত কিন্তু লিখে জানাবেন কেমন বলতে পেরেছি। সঙ্গীতাদি অনেকক্ষণ একদম একদম আরে এগ্রিমেন্ট ছাড়ুন এখন, আরে এগ্রিমেন্ট ছাড়ুন, আরে রাতে আমার ঘুম হবে না, রাতে আমার ঘুম হবে না, রাতে সঙ্গীতাদির ঘুম হবে না। আমার মাথায় আরো বেশি করে 1300 কোটি টাকার একটা দেনার দায় এবার চাপিয়ে দিলেন। আমার আপনি যে কথা বলছেন না, আপনি যে কথা বলছেন না, 1300 কোটি টাকার দেনার দায় আরো চেপে গেল। 1300 কোটি টাকার দেনার দায় চেপে গেল। চলে গেছে বিদেশে, এইসব বলবেন না। ঠিক আছে, আপনি এতক্ষণ ধরে এখানে পুরোটা শুনছিলেন। এখন শিল্প বলতে লটারির শিল্প অনুব্রত মণ্ডলদের, এখন শিল্প বলতে যে কথা বলা হচ্ছে মদ থেকে টাকা তোলা হয়, এই জায়গাটা মানে আমাদের কি ছিল আর কি হলো, এই জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায় দায় নেবেন না? দেখুন, আমি এটুকু বলতে পারি যে রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাকড়ার প্রাণ যায়। ঠিক। তো আমরা হচ্ছি উলু খাকড়া। আমি সেই গ্রামের, প্রত্যন্ত গ্রামে মানুষের মানব অধিকার নিয়ে কাজ করি, যেখানে দেখতে পেয়েছি বিগত 10 বছর ধরে পশ্চিমবাংলায় যদি শাসক দল না করেন, বাড়ি পাবেন না, জল পাবেন না, কিভাবে তাকে আলাদা করে দেওয়া হবে তার লড়াই যেমন লড়ি। আর আজকের রায় থেকে আমি দুটো প্রসপেক্টে কথাটা বলবো। প্রথমত হচ্ছে, দেখুন, আজকে যে ক্ষতিপূরণটা দিতে হবে রাজ্য সরকারকে, সেই ক্ষতিপূরণের টাকাটা যাবে আমাদের ট্যাক্সের টাকা। আমি সমীরদাকেও বলবো, সজলদাকেও বলবো যে দেখুন, এই ট্যাক্সের টাকাটার উপর লেখা থাকবে না এটা সিপিএম এর ট্যাক্সের টাকা, না কংগ্রেসের টাকা, না টিএমসি নেতাদের টাকা। সুতরাং আপনাদেরকে যেটা এখন ভাবতে হবে সেটা হচ্ছে যে এই গরিব মানুষগুলো যারা আজকে ইনকাম ট্যাক্স দিচ্ছে, একটা ন্যূনতম সাবান কিনতে গিয়ে যে জিএসটি দিচ্ছে, সেই টাকাগুলো যাচ্ছে আমাদের মমতা ব্যানার্জি সরকারের কাছে। আজকে মমতা ব্যানার্জি সিঙ্গুরকে দেখিয়ে মুখ্যমন্ত্রী যেমন হলেন, তেমনি তাকে আমি বলছি আপনাদের প্রকল্পগুলো নিয়ে আমার কোন রাজ্যে আছে, কোন রাজ্যে আছে এগুলো, কোন রাজ্যে আছে বলুন না, কোন রাজ্যে রাস্তায় লোক ধর্ণা দিচ্ছে, কোন রাজ্যের মন্ত্রীরা জেলে আছে বলুন, কোন রাজ্যের মন্ত্রীরা জেলে আছে চুরির দায়ে? চোরের বাপ দেখুন, চোরের মা দেখেছিলেন তো, চোরের বাপ দেখুন, চোরের বাপ, আরে শুনুন, চোরের বাপ, চোরের বাপ। সঙ্গীতাদি বলেনি, সমীরদা দুটো কথা বলেছেন, এই প্রসপেক্টেই আমি কথা বলবো। উনি বললেন এরপরে আছে হাইকোর্ট, আছে সুপ্রিম কোর্ট আছে। লক্ষ্মীর ভান্ডারটা বলুন, স্বাস্থ্যসাথী বলুন, কন্যাশ্রী বলুন, যুবশ্রী বলুন,